এর ফলে বিএলও বলুন, সাধারণ মানুষ বলুন, সবাই ট্রাবলড। এরা ইনসেনসিটিভ, এরা ভীষণ ইনসেনসিটিভ। এদের কাছে মানুষের লাশ, মানুষের মৃত্যু, মানুষের রক্তের কোনো রকম কোনো দাম বা কোনো রকম তাতে কোনো তাদের এফেক্ট করে না। যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা করা উচিত, পরিবারের লোকের মামলা করা উচিত জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার জন্য। বর্ডারের দালাল তো অমিত শাহ পুলিশ, ক্ষতিপূরণ তো দেওয়া ছেড়ে দিন, কাউকে অ্যাকনলেজ পর্যন্ত করলো না যে আমাদের জন্য বা এই গভর্নমেন্টের এই পলিসির জন্য এত মানুষ মারা যায়। তো এসআইআরটা কি? এসআইআর হচ্ছে একটা মানুষ খুন করবার অস্ত্র, পলিটিক্যাল এজেন্ডা। এসআইআর কিছু না। আপনি বলুন এসআইআর করার পরও বিজেপি আরো বেশি ভোটে হারে। আবারও একজন বিএলওর মৃত্যু, এটা তো হচ্ছে কন্টিনিউয়াস, কারণ কি সব স্টেক হোল্ডাররাই খুব ট্রাবলড। এত কম টাইম, এত কমপ্লিকেশনস, হ্যাঁ, তার মধ্যে বারবার নির্বাচন কমিশনকে দিয়ে প্রেশারাইজ করানো যে এর নাম কাটতে হবে, একে করতে হবে, এবং বিএলওদের উপর যে প্রেশারটা হচ্ছে যে এই যে আপলোড করতে বলছে, আমি যেটা শুনলাম কিছু বিএলওর সঙ্গে কথা বলে, যে আপলোড করতে বলছে এবং টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে। এই টাইম ফ্রেমে নাকি আপলোড করাটা পসিবল নয়। নির্বাচন কমিশনের যে ওয়েব পোর্টালটাও আপলোড করছে, সে ওয়েব পোর্টালটাও নাকি খুব যে তাড়াতাড়ি হচ্ছে তা নয়। নির্বাচন কমিশন আসলে বিজেপির এজেন্ডাটা ফুলফিল করতে নেমেছে। এর ফলে বিএলও বলুন, সাধারণ মানুষ বলুন, সবাই ট্রাবলড। নদিয়ারিনী যে বিএলও আত্মঘাতী হয়েছে, তিনি লিখে গেছেন নির্বাচন চিঠিতে। সে তো করে আমার তো মনে হয় যে আইপিসি যেটা ছিল 306, এখন বিএনএসে কি হয়েছে আমি ঠিক জানি না, যে ইনস্টিগেশন ফর সুইসাইড, আত্মহত্যায় প্ররোচনা, আমার মনে হয় যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা করা উচিত, পরিবারের লোকের মামলা করা উচিত জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার জন্য। এই তো একজন নয়, মানে অনেকগুলো আমরা দেখলাম, মানে প্রাণ ঝরে গেল এসআইআর এর ফলে। শুধু তাই না, এবং এরা এতটা ইনসেনসিটিভ বিজেপি। ধরুন যখন আপনার মনে হয় নোটবন্দি, আজকে দেখবেন বিজেপির কোনো নেতা নোটবন্দি নিয়ে এক লাইন বলে না। নোটবন্দিতে 200 মানুষ মারা গেল, ক্ষতিপূরণ তো দেওয়া ছেড়ে দিন, কাউকে অ্যাকনলেজ পর্যন্ত করলো না যে আমাদের জন্য বা এই গভর্নমেন্টের এই পলিসির জন্য এত মানুষ মারা গেল। এখানেও এসআইআরে আপনি দেখবেন যে এসআইআর এর জন্য তার রেজাল্টে তার জন্য প্রচুর মানুষ মারা যাচ্ছে। সাধারণ মানুষ বলুন, বৃদ্ধ আছে তার মধ্যে, কেউ নবীন আছে, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বিএলও। তাদের যে মিনিমাম অ্যাকনলেজ করা নির্বাচন কমিশন বা বিজেপি, যে এটা অ্যাকনলেজ না যে হ্যাঁ এটা আমরা দুঃখিত, এটা এসআইআর এর আমাদের তাড়াহুড়ো করার জন্য বা আমাদের এজেন্ডা ফুলফিল করার জন্য হচ্ছে, এই অ্যাকনলেজমেন্টটা পর্যন্ত নেই। এরা বেসিক্যালি যারা মারা যাচ্ছে তাদের কুকুর বেড়ালের সঙ্গে তুলনা করছে, যে মারা যাচ্ছে, তৃণমূল এটাকে নিয়ে করছে। আরে ভাই, তোর বিএলও লিখে গেছে, প্রবীর করও তো লিখে গেছে। এরপরও শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে আত্মহত্যা নামক একটা রোগ তৃণমূল, এরা ইনসেনসিটিভ, এরা ভীষণ ইনসেনসিটিভ। এদের কাছে মানুষের লাশ, মানুষের মৃত্যু, মানুষের রক্তের কোনো রকম কোনো দাম বা কোনো রকম তাতে কোনো তাদের এফেক্ট করে না। ধরুন আমার সামনে একটা লাশ পড়ে আছে, আমি এফেক্টেড হবো, আমার অস্বস্তি, আমার দুঃখ লাগবে, আমার আই উইল বি ইন আ স্টেট অফ শক। এদের কাছে সেটা নেই। এরা বেসিক্যালি মানুষকে খুন করে দিতে তাদের 5 মিনিট সময় লাগে না, এবং তাদের কোনো এফেক্ট হয় না। আপনাকে আমি 2 কোটি টাকা দেবো, আপনি একটা মানুষকে খুন করুন, আপনি পারবেন না, আপনার আটকে যাবে। আপনি মানুষ তো, কোনো সংবেদনশীলতা আছে তো। কিন্তু এরা একেবারে কোল্ড হেডেড মার্ডার, একদম পুরো শীতল মস্তিষ্কে মানুষ খুন করে দেওয়ার মতো ক্ষমতা বিজেপির আছে, এটাই করছে। এসআইআর এর ফলে আমরা যেটা দেখেছিলাম বিহারের নির্বাচনের আগে, এসআইআর যখন হলো তখন দেখেছিলাম বেশ কিছু মানুষ রাহুল গান্ধীর কাছে গিয়ে জানাচ্ছেন যে আমাদের ভোটার লিস্টে আমরা মৃত বলে, কিন্তু আমরা তো মৃত নই। সেটাই বাংলাতেও দেখা গেল। না দেখুন, মৃত বা শিফটেড, এটা নিয়ে তো নির্বাচন কমিশন বছরের পর বছর, নির্বাচন কমিশন তো একটা নিধিরাম সর্দার, বাংলাতেও একজন ছেলে তার মাকে হচ্ছে তো এটা নট অনলি দ্যাট। এবং বিহারের এসআইআর যে কতটা ফালতু, এটা তো ফেসবুকে দেখা যাচ্ছে, যে হরিয়ানায় ভোট দিয়েছে, দিল্লিতে ভোট দিয়েছে, বিহারেও ভোট দিয়েছে। তো যে হরিয়ানায় দিল্লিতে ভোট দিয়েছে 2 বছর আগে, সে কি করে বিহারে ভোট দিচ্ছে?
বিহারের এসআইআরটা যে একদম ফালতু এবং এটা আইওয়াশ, তাই তো বোঝাই যাচ্ছে যে বিজেপির নেতারা, আর পাঁচটা সাধারণ মানুষ নয়, বিজেপির নেতারা আঙ্গুল দেখিয়ে সেলফি তুলে ভোট দিয়েছে। দিল্লিতে ভোট দিয়েছে, হরিয়ানায় ভোট দিয়েছে, বিহারে ভোট দিচ্ছে। তো এসআইআরটা কি? এসআইআর হচ্ছে একটা মানুষ খুন করবার অস্ত্র, এবং এতে মানুষ মারা যাচ্ছে, মানুষ বিচার করবে এটা। বিভিন্ন চেকপোস্ট গুলোতে যেগুলো যা দেখা যাচ্ছে এখন, যা দৃশ্য, যে অসংখ্য মানুষের ভিড়, বাংলাদেশে পালানোর হিড়িক লেগেছে, তো সেক্ষেত্রে ওদের কি দোষ কোহিনূর? ওরা তো একবার বলছে যে আমরা টাকা দিয়ে দালাল মারফত এখানে এসেছি, এখন আবার ফেরারও দালালকে টাকা দিয়ে ফিরতে হচ্ছে। না না, যে দালালটা কোত্থেকে হয়েছে? বর্ডারের দালাল কে? বর্ডারের দালাল তো অমিত শাহ পুলিশ। বর্ডারের দালাল কে? বর্ডারকে কি পুলিশ প্রোটেক্ট করে? বর্ডারকে তো প্রোটেক্ট করে বিএসএফ। বিএসএফ এর মাথা কে? অমিত শাহ। তো 70% বিএসএফ রাখছে, আর 30% কি অমিত শাহর কাছে যাচ্ছে? যে 70-30 বলছেন যে বিএসএফ এর সঙ্গে পুলিশও এর মধ্যে যোগসাজশ করে। আরে পুলিশের কি ক্ষমতা আছে? সে তো দিলীপ ঘোষ বলতে পারে যে এর সঙ্গে শাহরুখ খানেরও যোগসাযোগ আছে, কিন্তু তা তো একটা ভ্যালিড লজিক লাগবে। বর্ডার তো পুলিশ প্রোটেক্ট করে না, বর্ডারে পুলিশের কোনো জায়গা নেই। বর্ডারে পুলিশ গিয়ে বলতে পারে না তুমি বাংলাদেশে ঢুকছো কি ঢুকছো না। কিন্তু দালালদের কি বলবে? দালালরা তো স্থানীয় মানুষজন। আরে দালাল কি নিজে ঢোকাচ্ছে? দালাল কার সাথে কানেকশন রাখছে? কান্ডারিটাকে? কান্ডারি তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী অমিত শাহ। তিনি যে 30% 5,000 টাকায় পাচ্ছেন, 70-30 হিসাবে বিজেপির, তাহলে এই যে 30% পাচ্ছে, এই মানুষগুলো তো আগে প্রথমে যাওয়া উচিত অমিত শাহের কাছে, যে আমি 5,000 টাকা দিয়ে আপনার কাছে ঢুকেছিলাম, আপনার বিএসএফকে 5,000 টাকা দিয়েছিলাম, সে 5,000 টাকা আমাকে ফেরত দিন। ঢুকিয়েছে কে? বর্ডার দিয়ে তো ঢোকায়নি তৃণমূলের পুলিশ, ঢুকিয়েছে তো অমিত শাহর পুলিশ, ঢুকিয়েছে তো অমিত শাহর বিএসএফ। কিন্তু অমিত শাহজি বলছেন যে एक एक घुसपैठिया को हम बाहर करेंगे। अरे पहले घुसपैठियों को 5,000 रुपए रिटर्न कीजिए। ঘুষপেটিয়াটা কে? সেটাই তো গোল পাকিয়ে দিয়েছে ওর বিএসএফ। ঘুষপেটিয়াটা কে সেটা তো গোল পাকিয়ে দিয়েছে ওর বিএসএফ। এবং ঘুষপেটিয়া কি প্রবীর কর ঘুষপেটিয়া ছিল? প্রবীর কর যে মারা গেছে ও কি ঘুষপেটিয়া ছিল? না এই যে বিএলও মারা গেছে সে ঘুষপেটিয়া ছিল? না বীরভূমে যে বৃদ্ধ মারা গেছে সে ঘুষপেটিয়া ছিল? ঘুষপেটিয়াটা কে? এই যে মানুষকে একটা ভয় দেখিয়ে দেওয়া, একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করা, এটাতে পলিটিক্যাল এজেন্ডা। এসআইআর টেসআইআর কিছু না। আপনি বলুন এসআইআর করার পরও বিজেপি আরো বেশি ভোটে হারবে, কিন্তু মানুষের প্রাণ চলে যাচ্ছে। দিলীপ ঘোষ এই যে মানুষের কথা বলছেন, দিলীপ ঘোষ কিন্তু বলছেন যে মানুষই এবার নাকি মমতা ব্যানার্জিকে হারাবে। হ্যাঁ, দিলীপ ঘোষের কথা, দিলীপ ঘোষের পার্টি পাত্তা দেন, আপনি আবার আমার কাছ থেকে জিজ্ঞেস করছেন। দিলীপ ঘোষের কথা, দিলীপ ঘোষের পার্টি পাত্তা যেদিন দেবে তারপর আপনি অন্য দলের মুখপাত্রকে জিজ্ঞেস করবেন দিলীপ ঘোষের বিষয়ে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।